আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ, টি শার্ট ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং ফ্রি লাইভ কোর্সের আজকে ষষ্ঠ ক্লাস। তো আজকে আমরা দেখব এই টাইপের ব্যাচ ডিজাইনগুলো কিভাবে করতে হয় এবং এখানে কোন টাইপের ফন্টগুলো ইউজ করে ডিজাইনটা করতে হবে। আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো এবং একটা ডিজাইন করে দেখব। তো এটা দেখেন, এটা একটা ব্যাচ ডিজাইন। এই টাইপের ব্যাচ ডিজাইনগুলো আমরা বিভিন্ন কোর্সের উপরে বিভিন্ন স্টাইল করতে পারি। তো এটা আমাদের একটা বেসিক ডিজাইন। এটা আমরা কিভাবে করতে পারি এবং ফন্টের সাথে যে এখানে লেস টাইপের আছে, অর্থাৎ ফন্টের সাথে এক্সট্রা যে শেপগুলো আছে, এগুলো আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, এই বিষয়গুলো আমরা আজকে দেখব। তো এই ডিজাইনটা করার জন্য আমাদের ফার্স্ট একটা স্ক্রিপ্ট ফন্ট লাগবে এবং এখানে আমাদের দুটো ফন্ট ইউজ করতে একটা ফন্ট ইউজ করতে হবে এবং এখানে কিছু সার্কেল আছে। তো এই বিষয়গুলো আমরা কিভাবে তৈরি করতে পারি, এটা আমরা ফন্ট খোঁজা থেকে শুরু করে যাবতীয় সব বিষয়গুলো আজকে দেখব। তো এখানে ডিজাইনটা করতে হলে আমাদেরকে ফার্স্টে ফন্ট খুঁজতে হবে। তো এখানে আসার পরে আমাদের যে স্ক্রিপ্ট টাইপের ফন্টগুলো লাগবে সেটা আগে খুঁজতে হবে, বা আমরা আগে খুঁজতে পারি। এখানে দেখেন যে স্ক্রিপ্ট ফন্টটা আছে, এটা হচ্ছে ওল্ড স্কুল টাইপের যে স্ক্রিপ্ট ফন্টগুলো আছে আমরা এখানে দেখতে পারি। যেমন এখানে আমরা স্ক্রিপ্টের মধ্যে যদি ওল্ড স্কুল ক্যাটাগরির মধ্যে যাই, আমরা এই টাইপের কিছু ফন্ট পেয়ে যাবো। এই যে দেখেন এখানে ওই টাইপের ফন্টগুলো আছে। তো এখান থেকে আমরা ফন্টগুলো নিয়ে নিতে পারি। যেমন এই একটা ফন্ট, অনেক সুন্দর সুন্দর ফন্ট আমরা এখানে পাবো। এই ফন্টটা আমরা একটু দেখতে পারি। এই যে এটা আমরা চাইলে যে লিস্টটুকু আছে এটা বের করতে পারবো, ফন্টের যে ডেমোটা এখানে দেখাচ্ছে, তো আমরা এটা নিতে পারি। সো আমরা এই ফন্টটা চুজ করলাম আপাতত দৃষ্টিতে। পরবর্তী যদি আমাদের চেঞ্জ করার প্রয়োজন হয় আমরা চেঞ্জ করে দেবো, কোনো সমস্যা নেই। তো এটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি, এখান থেকে ইনস্টল করে দেবেন। তো এটা ম্যাক্সিমাম ফন্টগুলো আমাদের কিছু ইনস্টল করা আছে, যদিও যদি কোনো ফন্ট ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই আপনারা কি করবেন, ইনস্টল করে দেবেন। এবং আমি আপনাদেরকে যে ফন্টের প্যাকেজগুলো দিয়েছি গুগল ড্রাইভের মাধ্যমে, ওইগুলো অবশ্যই আপনারা আপনাদের পিসিতে ইনস্টল করে নেবেন। ফন্টের যে বান্ডেলটা আছে ওটা ডাউনলোড করে, যে একটা ফোল্ডের মধ্যে অনেকগুলো ফন্ট আছে প্রায় 2000 প্লাস, এগুলো সবগুলো ধরে একবার ইনস্টল বাটনে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। তো এটা আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। আর এই যে আমার এবার ইনস্টল হয়ে গেল ফন্টটা। এখানে আমরা কি করব, ফন্টের নামটাও কপি করে নেব। কপি করলে কি হবে, আমার এখানে ফন্টটা খুঁজে বের করতে, লাস্টে এসে ফন্টটা খুঁজে বের করতে আমাদের জন্য সুবিধা হবে। তো ফন্টের নামটা এখানে পেস্ট করলাম। দেখেন ফন্টের নাম হচ্ছে কুই চিকেন, কুই চিকেন। ওকে। তো এটা হচ্ছে আমাদের ফন্টের নাম। এখানে জাস্ট আমি ডিফল্ট যে ফন্টটা ধরে সেটা এখানে লিখে নিলাম। এবার আমরা কি করবো, ফন্টটা সিলেক্ট করে উপরে যে ক্যারেক্টার প্যানেল আছে এখানে এসে আমাদের ফন্টের নামটা পেস্ট করব। পেস্ট করলে কি হবে, আমাদের যে পারফেক্ট যে ফন্টটা বা কাঙ্ক্ষিত যে ফন্টটা সেটা এখানে চলে আসলো, তাই না? এবার আমাদের এই ফন্টটা দ্বারা কি লিখতে হবে, এটা দ্বারা আমরা লিখবো কি, ভিনটেজ। ওকে, এখানে আমরা ভিনটেজটা লিখে নেবো। দেখেন ফন্টটা কিন্তু এটার থেকে এটা সিমিলার বাট সুন্দর। তো এখানে দেখেন আমরা এই এর মধ্যে একটা লেস পাবো, যেটা আমাদের ডিজাইনের জন্য দরকার। ওকে। তো এখানে এটা দেখাচ্ছে না কেন, দেখি এখানে কোনো সিস্টেম আছে নাকি। কিছু কিছু লেটারের মধ্যে এগুলো দেবে, কিছু কিছু লেটারের মধ্যে দেয় না। তো এগুলো আমরা চাইলে কাস্টমাইজ করে তৈরি করে নিতে পারি। তো দেখেন, আচ্ছা এটা আমার পরে তৈরি করি। এখন আমাদের এই যে ফন্টগুলো লাগবে এগুলো একটু খুঁজে বের করে। তো লিমিটেড এডিশন এবং 2018 এই যে ফন্টগুলো আমাদের যেই এখানে আমরা 2025 লিখবো, যেহেতু এখন 2025 সাল চলছে। লিমিটেড এডিশন টু পারফেকশন, এই যে লেখাগুলো এবং এজ, এই যে তিনটা লেটার মানে লাইন, এটা হচ্ছে আপনার আগে ফন্ট ইউজ করা হয়েছে এবং 2018 লেখাটা এটা হচ্ছে একটু অন্যরকম ফন্ট ইউজ করা হয়েছে। তো আমরা দুটো ফন্ট খুঁজে বের করবো আমাদের ডিজাইনটা করার জন্য। ওকে। তো প্রথম ফন্ট হিসেবে আমরা চুজ করলাম কুই চিকেন। এই ফন্ট অবশ্যই আপনারা আপনারা খুঁজে নেবেন, খুঁজে নিয়ে ডিজাইন ফন্টটা ডাউনলোড করুন, এটা অবশ্যই ডাউনলোড আছে। ওকে, এবার আমরা যাবো একটু রেট্রো ক্যাটাগরিতে। এই ফন্টটা আমরা চুজ করি এখান থেকে। স্পোর্ট ফন্টের নাম, হ্যাঁ, ফন্টের নামটা হচ্ছে রেস স্পোর্ট। এটা অবশ্যই আপনারা দেখে নেবেন, দেখে নিয়ে এটা ইউজ করবেন। বা এই টাইপের ফন্ট যে আমাদের ডিজাইন দিতে হবে বিষয়টা এরকম না। জাস্ট আমি আপনাদেরকে ফন্টগুলো খুঁজে বের করা বা এই টাইপের সিমিলার ফন্টগুলো কীভাবে ইউজ করতে হবে এটা দেখানোর জন্য আমি আপনাদের সামনে এই ফন্টগুলো ইউজ করতেছি। বা ডিজাইন করতে হলে এই টাইপের ফন্টগুলো যে ইউজ করতে হবে বিষয়টা এরকম কোনো কিছুই না। ওকে, রেস স্পোর্ট আমরা এখানে সার্চ করে নিলাম। এখানে লিখবো 2025। তো আমাদের টেক্সটগুলো প্রায় কমপ্লিট। এখানে আমরা যেটা পরিষ্কার রাখি এখানে এই ফন্টটা ইউজ করে আমরা লিখবো লিমিটেড এডিশন
আচ্ছা, এই ফন্টটার নাম হচ্ছে পেপার টাইগার সেরিফ বোল্ড। এখানে আমরা লিখবো লিমিটেড। এই হলো আমাদের ফন্টের কাজ। আমরা আমাদের কাঙ্ক্ষিত ফন্টগুলো আমরা খুঁজে নিলাম এখান থেকে। এই ফন্টগুলো আমরা ইউজ করবো ডিজাইনে। আমাদের টেক্সট, এই হচ্ছে আমাদের টেক্সটগুলো। ওকে, তো এখন দেখেন আমরা এখান থেকে কি করব, একটা সার্কেল নিব বা ইলিপস নিব। ইলিপস নেওয়ার পর এটা আমরা কি করব, অবশ্যই এটা স্টকে দিব। ঠিক আছে, এখানে দেখেন ফার্স্ট একটা চিকন ইলিপস আছে এবং তারপরে কি একটা মোটা। অর্থাৎ আমাদের প্রথম যে ইলিপসটা নেবো সেটা স্টকটা একটু কম থাকবে, পরবর্তী যেটা দেবো সেটা একটু মোটা থাকবে। ওকে, তো আমরা এটা একটু মোটা করে নেব। আর এটা মোটা করলাম, এটা এমনও থাকবে। এবার পরবর্তীতে কন্ট্রোল সি কন্ট্রোল প্লাস এফ দিয়ে আমরা সেম টু সেম সেম জিনিসটা কপি করলাম। অর্থাৎ কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল এফ তে পেস্ট ইন ফন্ট। অর্থাৎ যেখান থেকে ছিল সেটা কপি করলাম এবং ওটার উপরে পেস্ট ইন ফন্ট করলাম কন্ট্রোল প্লাস এফ দিয়ে। তো দেখেন এটা আমি জাস্ট শিফট অ্যান্ড অল্টার ধরে একটু ছোটো করে দিলাম। আর একটু ছোটো করলে বেটার হয়, এই পর্যন্ত রাখলেই ঠিক হবে। এটা একটু মোটা করতে হবে, হ্যাঁ। এই যে দেখেন এবার কিন্তু আমাদের ডিজাইনের লুকিংটা সিমিলার চলে আসছে। তো দেখেন এবার আমাদের ফন্টটা যে এভাবে ঘুরছে, ফন্টটা ঘোরানোর জন্য আমাদেরকে আরেকটা ইলিপস নিতে হবে। আমি উপরেরটা এখান থেকে নিতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এটা রাখবে এভাবে। এই যে লাস্টে যে ইলিপসটা আছে এটা তৈরি করে নিলাম। আর মাঝখানে ফন্ট ঘোরানোর জন্য আমরা আরেকটা ইলিপস তৈরি করে নিতে, এটা আরেকটা ছোটো করতে পারি, এভাবে রাখতে পারি। ওকে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আবার একটা নেব, এটা মাঝে মাঝে দিয়ে দেবো, হ্যাঁ, এই পজিশনে। এই যে ইলিপসটা, এটা কালারটা চেঞ্জ করে দেখায়, এটা হচ্ছে আমাদের টেক্সট ভরবে। এটার উপর দিয়ে কি আমাদের টেক্সটটা ঘুরবে, হ্যাঁ। তো এই হলো যে ইলিপসটা আছে সেটার উপর দিয়ে আমাদের টেক্সট ঘুরবে। তো এটা আমরা একটু মোটা করে নেবো, যেহেতু আমাদের এটা এই স্টকটা থাকবে। এটা যেহেতু আমাদের এই স্টকটা থাকবে, তো আমাদের এই যে লিমিটেড এডিশন এই লেখাটা আমরা জাস্ট এখান থেকে কপি করবো, বড় করে নিয়ে কপি করবো, কন্ট্রোল সরি কাট করবো, কন্ট্রোল এক্সে কাট করে নেবো, বা কপি করলে হবে, কোনো সমস্যা নেই। এখান থেকে আমরা তারপরে পাত তুলে আসবো। এখানে দেখেন ফার্স্টে যে অ্যাঙ্করটা আছে ওটা সিলেক্ট করে পেস্ট করে দেবো, হ্যাঁ, কন্ট্রোল প্লাস ভিতে পেস্ট করবো। ওকে, তো দেখেন এখান থেকে আমরা ফার্স্টে যে হ্যান্ডেলটা আছে এটা জাস্ট এখান থেকে সিলেক্ট করবো। হ্যান্ডেলের উপর আমাদের মাউসের কার্সারটা গেলে এটা চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। আপনারা দেখতে পাচ্ছেন যে মাউসের কার্সারটা যখন হ্যান্ডেলের উপরে গিয়েছে এটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো এটা চেঞ্জ হয়ে গেলে এটা আমরা সিলেক্ট করতে পারবো। তো জাস্ট এখান থেকে সিলেক্ট করে এভাবে ঘুরাই দেবো, এখানে ডান পাশে যে অ্যাঙ্করটা আছে এখানে নিয়ে আসবো। তো দেখেন আমাদের টেক্সটটা কি হয়েছে, এটাও কিন্তু উপরের দিক থেকে আর্ক হয়েছে, তাই না? এটা উপরের লাইনের সাথে মিলে যাচ্ছে। তো এটা আমাদেরকে মাঝে মাঝে আসতে হলে আমরা যাবো টাইপে, হ্যাঁ। টাইপে আসার পরে টাইপ মানে পাথ অপশন, অ্যান্ড এখান থেকে আমরা প্রিভিউটা অন করে নেব। বেজলাইন থেকে এখানে আমরা সেন্টার করে দেবো। ওকে, তো দেখেন সেন্টার করার সাথে সাথে আমাদেরকে টেক্সটটা আমাদের যেই ইলিপসটা নিয়েছিলাম সেটা মাঝামাঝি চলে আসলো। ওকে, তো এখন দেখেন আমাদের কিছু কিছু লেটারের, দেখেন এই যে কর্নারের নিচের দিকে এটা একটা আরেকটার উপরে ওভারল্যাপিং হয়ে গেছে। তো ওভারল্যাপিংটা আমাদের ঠিকঠাক করতে হলে আমাদের ফন্টের মধ্যে কি স্পেসটা বৃদ্ধি করতে হবে। তো স্পেসটা বৃদ্ধি করার জন্য আমরা যাব ক্যারেক্টার প্যানেলে। এখান থেকে আসার পর দেখেন এটা হচ্ছে ফন্টের স্পেসের যে বাড়ানোর যে অপশনটা, এটা এখান থেকে আমরা স্পেসটা একটু বৃদ্ধি করে দেবো, হ্যাঁ। তো এখান থেকে আমরা 25% দিতে পারি। 25% দিলে দেখেন এখানে আর কোনো ফন্ট কোনোটার উপরে ওভারল্যাপিং নেই। এবার আমাদের নিচে যে পারফেক্ট, তো পারফেকশন এটা ঘুরাই যেতে হবে। তো এই ফন্টটা আর এই ফন্টটা সেম হতে হবে, মানে আপনার স্পেস বা ফন্টের যে থিকনেস এটা সেম করে নিলাম, অর্থাৎ কালার মানে পিক করে নিলাম, হ্যাঁ। তো দেখেন এটা হালকা একটু বড় করে দিই। এই পজিশনে এটা বেটার আছে, একটু হালকা পাতলা কাস্টমাইজ করতে হবে। তো এবার দেখেন এটা জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, দেওয়ার পরে এটা আমার উপরেটা লক করে দেবো, হ্যাঁ। এটা কিন্তু অনেকে বোঝে না। এটা কি করলাম, এটা ব্যাগে যাই। এটা হচ্ছে আমাদের, এটা দেখেন এটা হচ্ছে আমাদের একটা একটা লেয়ার আছে। তো এটা আমরা কি করব, এই যে যে শেপটা আছে বা আমাদের যে টেক্সটটা আছে লিমিটেড এডিশন, এটা কন্ট্রোল সি তে কপি করলাম এবং কন্ট্রোল এফ দিয়ে এটার উপরে পেস্ট করলাম, তাই না? তো এটা আমরা একটা লক করে দিলাম, উপরেরটা কিন্তু লক হয়ে গেছে। তো দেখেন এটা কিন্তু নিচেরটা এটা সিলেক্ট করলেও আমরা যতই ড্র্যাগ করে এখানে মাউস দিয়ে এটা সিলেক্ট হবে না, কারণ এটা লক অবস্থায় আছে। তো এই যে উপরে যেটা আছে সেটার উপরে আমাদের এই টেক্সটটা ঘোরাবো। তো এটা জাস্ট এখান থেকে কাট করে নেব, এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তো দেখেন নিচেটা কিন্তু ওই অবস্থায় আছে, আমাদের উপরেটা কিন্তু এখানে ওভারল্যাপিং হয়ে গেল। তো আমরা জাস্ট এখান থেকে ফার্স্ট যে অ্যাঙ্করটা মিডলে যেটা সেটা ধরে
ঘোরায় নিচের দিকে নিয়ে চলে আসবে। এই যে দেখেন আমাদের এই যে ইফেক্টটা চলে আসলো, তাই না? এই যে দেখেন চলে আসছে খুব সুন্দরভাবে। তো এটা হচ্ছে টু পারফেকশন, উপরেরটা হচ্ছে লিমিটেড এডিশন। এবার আমাদের যেটা লক করা ছিল সেটা আনলক করতে হবে। আনলক করতে হলে কিবোর্ড থেকে কন্ট্রোল টুতে লক হয়, অল্টার টুতে আনলক হয়। ওকে, কন্ট্রোল অল্টার টু দিলে এটা আনলক হয়ে যাবে। তো দেখেন আমাদের এইটা হচ্ছে উপরেরটা, নিচেরটা হচ্ছে এটা। ওকে, এবার আমাদের ভিন্টেজ লেখাটা এখানে বসাইতে হবে এইভাবে। হ্যাঁ, ভিন্টেজ লেখাটা আমাদের যেই লিভসগুলো ছিল সেটা থেকে একটু বড় হবে। এই পজিশনে আমরা রাখবো। রাখার পর এখানে দেখেন আমাদের ভিন্টেজ যে শেপটা অর্থাৎ যে টেক্সটটা সেটা একটু উপর দিক থেকে হালকা বাঁকানো। তো এই ইফেক্টটা আনতে হলে আমাদেরকে কী করতে হবে? এই ইফেক্ট আনার জন্য আমরা আমাদের টেক্সটটা সিলেক্ট করবো। আমরা আসবো ফ্রি ট্রান্সফর্ম টুলে। এই যে ফ্রি ট্রান্সফর্ম টুলস, এই টুলসের ফার্স্টে যেটা আছে সেটা ধরবো, এক কর্নার আসার পর শিফট ধরে আমার উপর দিকে টান দিলে আমাদের সেই ইফেক্টটা চলে আসে। সিম্পল বিষয়। আমরা এভাবে এগুলো কাস্টমাইজ করে নেব। ওকে, এবার আমাদের কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো কি কি? এখানে দেখেন আমাদের লিমিটেড এডিশন লেখাটা একটু বড় হওয়ার কারণে আমাদের ভিন্টেজের উপর ওভারল্যাপিং হয়ে যাচ্ছে। তোমরা এখান থেকে একটু ছোটো করে দেবো। হ্যাঁ, ছোটো করে দেওয়ার পরে আমরা কি করবো, এখান থেকে এটার অ্যাঙ্গেলটা হালকা চেঞ্জ করে দেবো। এভাবে একটু চেঞ্জ করে দিলাম। দেখছেন এখানে কিন্তু এটাই করা আছে, এটা কিন্তু হালকা একটু আপনার ঘোরানো পেছানো আছে। তো যাই হোক, এটা আমি একটু অ্যাঙ্গেলটা ডিউরেশনটা চেঞ্জ করে দিলাম। এবার এটাও আমরা সেম কাজ করবো। নিচেরটা দেখেন এখান থেকে একটু ঘোরায় আমরা এদিকে নিয়ে আসবো। ওকে, তো এবার দেখেন আমাদের ভিন্টেজ লেখাটা এখানে পারফেক্টভাবে ক্লিয়ার হয়ে গেল এবং আমাদের লিমিটেড এডিশন টু পারফেকশন এই লেখাগুলো কি এখানে ভিজিবল হয়ে যাচ্ছে। তো এবার দেখেন আমাদের 2025 যে টেক্সটটা আমরা ইউজ করবো এটা ফার্স্টে অর্থাৎ টপে। তো এবার এটা একটু কাজ করতে হবে। এই যে লেখাটা আমরা এখানে ইউজ করবো। তো এতটুকু পর্যন্ত কি আপনারা সবাই বুঝতে পারছেন যে আমি কীভাবে কী করলাম? এটা গাইড জি ভাই। আগ্রহের উপর আনলে এটা ভালো বোঝা যাবে। ওকে, তো এই হচ্ছে আমাদের বেসিক, মানে আমাদের ডিজাইনের 80% কাজ শেষ হলো। তো এবার আমাদের কি কি কাজ করতে হবে? আমাদের এই যে টেক্সটের মধ্যে যে ই লেটারটা আছে এটার মধ্যে আমরা একটা লেজ আর্ট করবো, লেজ আর্ট করে পাশে আসবে। তারপর আমাদের এই যে টেক্সটটা এটা একটু কাজ করতে হবে। এখানে অফসেটের কাজ আছে, এগুলো আমরা করবো। হ্যাঁ, তো দেখেন আমাদের সবগুলো এখানে ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে অর্থাৎ এক্সপান্ড করে নিতে হবে। তো টেক্সটের ক্ষেত্রে আমরা ক্রিয়েট আউটলাইন করলে এটা এক্সপান্ড হয়ে যাবে, বা আমরা অবজেক্ট থেকে যদি এক্সপান্ড করি তাহলে এটা এক্সপান্ড হবে। তো আপনারা যেভাবে পারেন সেভাবে করবেন, কোনো সমস্যা নেই। তো আমি এটা দেখেন উইন্ডোজ লেখাটা এখান থেকে ক্রিয়েট অফলাইন করে নিলাম। তো এবার কি করব, লিমিটেড এডিশন এই লেখাটা ক্রিয়েট অফলাইন করে নেবো। তো এটা দেখেন এটা কাস্টমাইজ করার প্রয়োজন নেই। আমরা এটা এই যে দুই পাশে যে গ্যাপটা এটা একটু আপনার নিজেদের মধ্যে চোখের আঙ্গিকে যতটা সুন্দর মনে হয় এটা ঠিকঠাক করে নেবেন। এটা হালকা হালকা একটু কাস্টমাইজ করা যেতে পারে। ওকে, ক্রিয়েট অফলাইন করে নিচ্ছি আমি লিমিটেড শেপগুলো। এবার দেখেন আমাদের যে এই যে লাইনগুলো নিয়েছিলাম অর্থাৎ ইলিপসগুলো নিয়েছিলাম, এগুলো সবগুলো একবারে সিলেক্ট করলাম, গ্রুপ করলাম। কন্ট্রোল প্লাস জি দিয়ে গ্রুপ করা হলো। এবারে আমরা এটা অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেব। এই যে দেখেন এখান থেকে এক্সপান্ড করে নিলাম। তো আমাদের এখানে মোটামুটি সবগুলো এক্সপান্ড হয়ে গেল। এই যে দুটাও এক্সপান্ড এখান থেকে করে নিলাম। তো দেখেন এক্সপান্ড হয়ে গেল। এবার আমরা কি করতে পারি, এখান থেকে এই যে ই যে লেটারটা আছে এখান থেকে আমরা একটু শেপ তৈরি করতে পারি। এই যে দেখেন এইভাবে। বা এখান থেকে আমরা চাইলে ই লেটারটা হালকা একটু কেটে দিতে পারি। কেটে দেওয়ার পরে এখান থেকে জাস্ট এইভাবে দেন।
এভাবে রাখতে পারি। জাস্ট এবার এখান থেকে কি না, এটা শেপ নিলাম, এবার এটা স্টকে ফেলাই দেবো। এখান থেকে স্টক দেওয়ার পরে দেখেন এখান থেকে আমরা কি করব, এই শেপটা এই মাথাতে আমাদের কাজ করতে হবে। কাস্টমাইজ করার কাজ হচ্ছে এখানে। এই যে এখানে যে অ্যাঙ্করটা আছে, এই অ্যাঙ্করটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এটা এই যে এখানে যে হ্যান্ডেলটা আছে এটা ঘুরাই দিলে আমাদের এটা আর একটু কাস্টমাইজ হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা অ্যাঙ্করের মাধ্যমে কি অনেক কিছু কাস্টমাইজ করতে পারছি, তাই না? তো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে কোথায় থেকে আমরা কী করছি। এই টাইপের ডিজাইনগুলো করতে হলে, এই যে কাস্টমার যে শেপগুলো এগুলো তৈরি করতে হলে এই অ্যাঙ্কর নিয়ে কাজ করতে হয় এখানে। এভাবে রাখা যেতে পারে। ওকে। তো দেখেন এবার আমাদের এই যে এই শেপটা এখান থেকে মোটা করতে হবে। জাস্ট আমি যেন ই লেটারটা যেটা আছে না, এটা যেন সাথে যেন ম্যাচ করে আর কি। হ্যাঁ, এই যে দেখেন ইর সাথে আমাদের এটা ম্যাচ করে দিতে হবে। এখানে 12 পিটে নিলাম পিক্সেল, আমি এখান থেকে আরেকটু বাড়াই নিতে পারি। ওকে, আমি এটা এর সাথে কাটাকুটি করে ম্যাচ করে দিব। এবার দেখেন আমাদের এখানে কি করতে হবে। তো দেখেন এখান থেকে চিকন হয়ে এসে আমাদেরকে নিচের দিকে মোটা হয়ে গেছে, তাই না? এই মোটাটা আনতে হলে অবশ্যই আমাদেরকে এখানে যে হোয়াইট টুলটা আছে এটা ইউজ করতে হবে। হোয়াইট টুলটা ইউজ করবো। তো দেখেন এই যে নিচের দিকে টান, এটা কিন্তু আমি অলটা ধরে টান দিচ্ছি। হ্যাঁ, অলটা ধরে টান দিলে এটা নিচের দিক থেকে বড় হবে। এই যে এভাবে আমরা বড় করে নিতে পারি নিচের দিক থেকে। তো দেখেন সাথে সাথে এটা বড় হওয়ার সাথে সাথে কিন্তু আমাদেরকে এটা এদিকেও একটু মোটা হয়ে গেল, তাই না? এদিকেও মোটা হয়ে গেল। তো ওটা চিকন করে নেব, সমস্যা নেই। এবার দেখেন এখানে যে অংশটুকু আছে আমরা এখান থেকে হালকা চিকন করে নিলাম এইভাবে। তো এবার এটা আমরা এখান থেকে এক্সপ্যান্ড করে দেব। এবার এই যে লেটারটা আছে না, এই লেটারটার সাথে এটা আমাদের ম্যাচ করে দিতে হবে। ওকে, আমি এগুলো হাইড করে দিই। হ্যাঁ, আপনারা তাহলে ভালো বুঝবেন। এগুলো সব আমি কন্ট্রোল থ্রি দিলাম, হাইড হয়ে গেল। হ্যাঁ, কন্ট্রোল থ্রি দিয়েছে, হাইড হয়েছে, এটা কিন্তু হারাই যায় নাই। তো দেখেন এটা জাস্ট বোঝার জন্য আমি ওটা হাইড করে দিলাম। এখান থেকে আমরা কি করব, এর যে এক্সট্রা যে শেপগুলো আছে এগুলো এখান থেকে কেটে দেবো। শেপ ডিলিট করে নেবো, উপরের যে অংশটুকু আছে এখান থেকে ডিলিট করে দেবো, এখান থেকে কেটে দিলাম। এবার এখান থেকে এটা কেটে দিলাম। তো এবার দেখেন আমাদের এই লেটারটা কিছুটা এখান থেকে ম্যাচ করছে। এখানে হালকা একটু কার্ভ আছে, এটা আমরা অ্যাড করে দেবো, কোনো সমস্যা নেই। এটা দেখেন আমাদের যে ভিন্টেজ যে লেখাটা আছে এটা আমরা এখান থেকে আনগ্রুপ করে দেবো। আনগ্রুপ করার পরে এই যে ই এবং এই যে লেসটা ক্রিয়েট করলাম, এই লেসটা আমরা এখান থেকে ইউনিট করে দেবো। হ্যাঁ, আমি জাস্ট আপনাদেরকে মানে যতটা ইজি ওয়ে আছে সেই ততটা ইজি ওয়েতে আমি সেখানে ট্রাই করতেছি। তো এখান থেকে আমরা ইউনিট করে দিলাম। ইউনিট করে দেওয়ার পর আমরা যাবো এখানে স্মুথ টুলে যাওয়ার পর দেখেন এখান থেকে আমরা যদি এটা ঠিকঠাক করে দিই তাহলে ওই যে যে গ্যাপটা ভাবটা ছিল ওটা আর থাকবে না। তো দেখেন এটা কিন্তু এখন পারফেক্ট হয়ে গেছে, তাই না? তো এবার দেখেন এখানে যে অংশটা ক্রিয়েট করা হয়েছে আমরা এটা ক্রিয়েট করতে পারি। এখান থেকে লাইন টুল নিতে পারি, এইভাবে এভাবে রাখতে পারি। রাখার পর লাইন টুল নেওয়ার পর এখানে দুটো সিলেক্ট করবো, সেগুলো টুলে আবার যাবো, বাকি অংশটাকে এখান থেকে কেটে দেবো। এভাবে করা যায়, এখানে এভাবে করা আছে, এভাবে করা যায়। বা আমরা যদি চাই এটা এভাবে রাখবো, অল্প একটু কাটবো, তাও কাটা যায়। আবার যদি আমরা চাই এখান থেকে একটা ইলিপস নেব, এই কর্নারটা আমরা জাস্ট এভাবে রাখবো, একটু এটা এভাবে কাটবে। তো আমরা ইলিপস ইউজ করে এভাবে কেটে দিতে পারি। যাই হোক, আমি এভাবে কাটলাম, এটা সুন্দর লাগছে দেখতে। এবার দেখেন এখানে কি করা আছে, জিটা দেখেন এই টেক্সটের উপরে আছে, তাই না? জিটা দেখেন এটার উপরে। তো এই যে ইর যে লেসটা বের হলো, জিটা কিন্তু এটার উপরে একটু কাটা অংশ আছে। তো আমরা যেটা সিলেক্ট করবো একটু এখানে অফসেট পাত করবো। হ্যাঁ, অবজেক্ট পাথ, অফসেট পাথ, এখান থেকে আমরা কন্ট্রোল আর রোলার নিব, এটা পিক্সেল করে নিব। এবার অফসেট পাথ করলে এটা পারফেক্ট কাজ করবে। পাথ, অফসেট পাথ, এখান থেকে আমরা এটা কমাই দেবো 5 পিক্সেল। পারফেক্ট। আবার এটা রাখার পরে এটা ফুল ব্ল্যাক কালার আছে কিনা এটা ব্ল্যাক কালার করে দিলাম। এটা কন্ট্রোল দিয়ে কাট করবো। এবার এবার যে ই যে লেটারটা সেটা সিলেক্ট করে ট্রান্সপারেন্সি করে দেবো। ওকে, এবার দেখেন এখানে ট্রান্সপারেন্সি করলাম, বাট এর উপরে যে অংশটুকু ছিল না এটা কিন্তু এর উপরে ট্রান্সপারেন্সি করে, যেহেতু লেসটা এর সাথে কানেক্টেড। সো এবার ট্রান্সপারেন্সি করার অপশনে এই যে এর উপরে যেটা উঠে গেল এই অংশটুকু আমাদের প্রয়োজন নেই, এটা আমরা এখান থেকে ইরেজ করে দেবো। দেখেন আমি কিন্তু ট্রান্সপারেন্সি মোডে আছে, অর্থাৎ ট্রান্সপারেন্সি যে প্যানেলটা এখানেই আছে। এখানে থাকার পরে আমার এর উপরে যে অংশগুলো উঠে গেছিলো সেটা জাস্ট এখান থেকে ইরেজ করে দিলাম। আমাদের দরকার হচ্ছে এতটুকু। এটুকু ট্রান্সপারেন্সি হলো কিনা এটাই মূল বিষয়, আমাদের উপরে অন্য কোনো প্লেটের উপর ট্রান্সপারেন্সি করার দরকার নেই। সো আমাদের এই অংশটুকু ট্রান্সপারেন্সি করার দরকার, আমি জাস্ট এখান থেকে এটা ইরেজ করে দিলাম। ওকে, এবার দেখেন আমাদের এই ডিজাইনটা যে শেপটা ছিল
আইডিয়া ডিজাইনে, অর্থাৎ আমাদের যে ইন্সপিরেশন ডিজাইনটা ছিল এটার সাথে দেখেন এটা ম্যাচ করছে এবার। তো আপনারা কি এটা বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, এবার আমি কন্ট্রোল অল্টার থ্রিতে আমাদের বাকি ডিজাইনগুলো ফেরত নিয়ে আসবো, অর্থাৎ এটা আমি ভিজিবল করে দিলাম। তো দেখেন আমার ডিজাইনটা এখন এটা গ্রুপ করে রাখছি আমি। তো এবার আমাদের এই ডিজাইনটা মানে ভিন্টেজ লেখাটা পুরোপুরি আমাদের যে মূল যে শেপগুলো ছিল অর্থাৎ সার্কেলগুলো ছিল সার্কেলগুলোর উপরে ট্রান্সপারেন্সি করতে হবে। তো আমি এটা আবার সিলেক্ট করব, এখান থেকে 7 পিক্সেল রাখতে পারি। এবার এখান থেকে আমি কি করব, ডিভাইডেড ইউনিট, এই শেপগুলো ফিল আপ হয়ে গেল। হ্যাঁ, এই যে দেখো, এটা ব্ল্যাক কালার করে দেবো, কন্ট্রোল স্টার্ট। এবার আমাদের যে শেপগুলো ছিল অর্থাৎ যে সার্কেলগুলো ছিল এগুলো গ্রুপ করা আছে, এগুলো গ্রুপ করে নেবেন অবশ্যই। গ্রুপ না করলে কিন্তু একটার উপর ট্রান্সপারেন্স হবে আর একটার উপর হবে না, তখন আপনার মনে হবে যে ডিজাইনে কী হচ্ছে, এটা উল্টো হয়ে যাচ্ছে কেন, মাথায় আর কাজ করবে না। তো অবশ্যই আপনারা সবগুলো গ্রুপ করে নেবেন। গ্রুপ করার পরে এটা সিলেক্ট করবেন, তাহলে এটা ট্রান্সপারেন্সি করলে অ্যাকুরেট কাজ করবে। তোমার মেক মার্কস ক্লিক, এখানে এসে কন্ট্রোল এফ দেবেন। তাহলে দেখেন আমাদের ডিজাইনটা এখানে যে অবস্থা ছিল সেটা কি এখানে ক্রিয়েট হয়ে গেল, তাই না? এই যে এখানে এক্সট্রা অংশ, এই যে শেপগুলো দেখা যাচ্ছে না কেন, আমি এখানে যে ইউনিট করে দিয়েছি না, এই যে দেখেন ইউনিট করার ফলে এটা এরকম ঘটছে। আমি জাস্ট যদি এরকম রাখি, এটা জাস্ট সিম্পলি ইউনিট করলে এই সমস্যাটা হবে না। আমি ডিভাইডেড ইউনিট করছি যার কারণে এই অংশগুলো কেটে গেছে, তাই না? তো সমস্যা না, আমি এইভাবে রাখতে পারি, ওইভাবে রাখতে পারি। তো এখান থেকে জাস্ট আমি কালারটা আবার চেঞ্জ করে দিলাম, মেক মার্কস ক্লিক, পেস্ট করে দিলাম। ওকে, এই অবস্থায় এটা সুন্দর লাগছে। এবার আমাদের এই যে এজ লেখাটা এটা ছোট করে আমরা এখানে ইউজ করবো। ওকে, দেন 2025, এটা আমাদের একটু অ্যালাইন করে নিতে হবে। কি অবজেক্ট সিলেক্ট করা হলো, দেন আমাদের হচ্ছে আমাদের যে সার্কেলগুলো ছিল সার্কেলের মাঝে মাঝে নিয়ে আসতে হবে। এটা যদি চাই আমরা হালকা একটু ফ্রি ট্রান্সফর্ম করে দিই, এভাবে একটু উপরের দিকে করে দিতে পারি, যাতে ভিন্টেজ লেখাটা হালকা একটু উপরের দিকে বাঁকানো আছে। এই যে লেখাটা এইভাবে রাখা যেতে পারে, কোনো সমস্যা নেই। যদি এটা আমরা হালকা একটু অ্যালাইন করে দিই, দেখি কী অবস্থা হয়। এই যে অ্যালাইন করলে এটা এটা নিচে চলে আসছে।